ব্রাজিলের বেলেম শহরে চলছে 30তম কপ সম্মেলন, অর্থাৎ জলবায়ু সম্মেলন চলছে। বিশ্ব জলবায়ু সম্মেলনে এই সম্মেলনটি আসলে অন্যান্য যত আন্তর্জাতিক সম্মেলন আছে তার থেকে অনেক বড়, কারণ এখানে 198টি দেশ অংশ নিচ্ছে এখনো পর্যন্ত, এবং এত আন্তর্জাতিক সম্মেলন হিসেবে কপের আগে আসলে অন্য কোনো প্রোগ্রাম হয় কিনা এখানে যারা আছেন তারা আসলে এটা নিয়ে বলছেন। এখানে যারা কাজ করছেন তারা নিজ নিজ দেশকে প্রতিনিধিত্ব করছেন। আসলে জলবায়ুর প্রভাবে সারা বিশ্ব কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলো তারা কতটা ক্ষতির মুখোমুখি হচ্ছে প্রতি বছর, অতি বন্যা, অতি খরায়। এই বিষয়গুলো এই সম্মেলনে প্রতি বছর তুলে ধরেন উন্নত দেশগুলোর কাছে। আসলে উন্নত দেশগুলোর কার্বন নিঃসরণের ফলেই সারা বিশ্ব এখন জলবায়ুর ক্ষতির সম্মুখীন হচ্ছে, যেটার মোকাবেলা করছেন প্রতি মুহূর্তে উন্নয়নশীল দেশ। এই সম্মেলনের মধ্য দিয়ে এখন পর্যন্ত 74টি দেশ সেই তালিকায় আছেন, এবং বাংলাদেশও সেই তালিকার সাথে যুক্ত আছেন। তারা উন্নত দেশগুলোর কাছ থেকে তাদের জলবায়ুর যে তহবিল আছে সেটি পাওয়ার চেষ্টা করছে। আগামী 5 দিন চলবে এই জলবায়ু সম্মেলন, আজকে 7 দিন চলছে। এখনো পর্যন্ত দর কষাকষি চালিয়ে যাচ্ছেন উন্নত দেশগুলোর কাছ থেকে, যে বিশ্ব যারা প্রতি বছর এবং প্রতিবার নিজেরা আসলে একটা তারা বলে থাকেন, তারা প্রতিশ্রুতি দেন যে তাদের যে টাকা আছে জলবায়ু তহবিল সেটা তারা আসলে পাওনা আদায় দিবেন, কিন্তু এখনো পর্যন্ত কেউ পাচ্ছেন না। কিন্তু এবছর কিছুটা ভালো বলে যারা এখানে আছেন, বাংলাদেশের যারা প্রতিনিধিত্ব করছেন তারা বলছেন, অন্যান্য দেশের যারা আছেন তাদের সাথেও আসলে আমাদের কথা হয়েছে, তারাও বলছেন যে এবছর কিছুটা ইতিবাচক অন্যান্য বারের চেয়ে, কারণ এখনো পর্যন্ত তারা প্রতিশ্রুতি দিচ্ছেন যে অন্যবার না দিলেও এবার আসলে কার্বন নিঃসরণ করে জলবায়ুর যে ক্ষতি হচ্ছে সেটা পুষিয়ে নেওয়ার জন্য আর্থিক যে সহায়তা এটা আসলে পাবেন। এবং বাংলাদেশ প্রথমবারের মতো এবার যে বৈশ্বিক অভিযোজন যে ফোরাম আছে সেই ফোরামে যুক্ত হলেন। এই যুক্ত হওয়ার ফলে এখনো পর্যন্ত বাংলাদেশ এবছর আগামী বছর হয়তো গিয়ে তারা তাদের নেগোসিয়েশনের জায়গাটা চলমান রাখতে পারবেন, তারা যোগাযোগ করতে পারবেন, যা এর আগে করেননি। এটাকে বাংলাদেশ থেকে যারা প্রতিনিধি আসছেন, সরকারের কর্মকর্তা কর্মচারী, তারা বলছেন বাংলাদেশের জন্য ইতিবাচক। ফলে আগামী 1 বছর দেখতে হবে বাংলাদেশ যে ক্ষতির মুখোমুখি হচ্ছেন জলবায়ুর প্রভাবের ফলে কতটা আসলে পাওনা আদায় তারা দক্ষ এবং সক্ষমতা দেখাতে পারেন বিশ্বের কাছে। বেলেমের জলবায়ু সম্মেলন থেকে শাহনাজ ইয়াসমিন, নিউজ 24।